কার জন্য কি করেছেন তার হিসাবটা কেউ রাখবে না, কিন্তু কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখবে। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যখন সময় খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। কিছু বাস্তব উদাহরণ: 1. পুত্রকে চেনা যায় বিয়ের পর। 2. কন্যাকে চেনা যায় যৌবনে। 3. স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। 4. স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। 5. বন্ধু চেনা যায় বিপদে। 6. ভাই চেনা যায় লড়াইয়ে। 7. আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে। আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাবাসে জন্মগ্রহণ করতে হয়েছিল। জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না, কর্মের দ্বারা মানুষের আসল পরিচয় তৈরি হয়, এটাই বাস্তবতা। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো। সুযোগ পেলে সবাই লাথি মারে। কেউ কারো নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চেনা যেত না। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, এটাই বাস্তব। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায্য কথা বলুন, তখন দেখবেন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবে। বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে, এটাই বর্তমান সমাজ। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা মিলবন্ধনে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যর জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিন্তু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।